ইন্টারভিউ বোর্ডে যে ৬টি ব্যাপারে সতর্ক থাকবেন। বাংলাদেশে দিন দিন চাকরি সোনার হরিণে পরিণত হচ্ছে, আর তাই বাড়ছে ইন্টারভিউ বোর্ডে প্রতিদ্বন্দ্বিতাও। দেখা যাচ্ছে একই পদে ১০ থেকে ১৫টা ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করছে হাজারো চাকরির পদপ্রার্থী, আর তাই তাদের মধ্যে থেকে নিজেকে সেরা প্রমাণ হয়ে উঠছে আরও অনেক কঠিন। আর এই প্রতিকূলতাকে আপনার সহজ করার জন্য এক্সপার্টদের অভিজ্ঞতা থেকে আমরা নিচের টিপসগুলো আপনার জন্য এক করেছি, আশা করি আপনার খুব কাজে লাগবে। ১. পোশাক পরিচ্ছদ অফিসের সাথে সামঞ্জস্য রাখবেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অফিসগুলোর ফর্মাল ড্রেস রিকমেন্ডেড করে, কিন্তু তার পাশাপাশিও আপনার বয়স এবং পদের সাথে সামঞ্জস্য রেখে সে অনুযায়ী পোশাক পরবেন। যেমন লম্বা চেকওয়ালা শার্ট পরলে আপনাকে কিছুটা লম্বা দেখাবে, বক্স চেক শার্ট পরলে আপনাকে একটু বয়স্ক বা মোটা দেখাবে। তাছাড়া আপনি যদি বাসে যাতায়াত করেন তাহলে সবচেয়ে ভালো হয় একটা সাধারণ শার্ট পরে গিয়ে তারপরে সেখানে গিয়ে ইন্টারভিউ বোর্ডে শার্টটা পরে ফেলুন। এর ফলে গামে কিংবা রাস্তায় ময়লায় পোশাক নষ্ট হওয়ার চান্স একবারেই কমে যাবে। ২. একই কোম্পানির বিভিন্ন পদে আবেদন করবেন না। এই ভুলটা অনেকেই করে। তারা একই কোম্পানির বিভিন্ন পদে আবেদন করে এটা ভেবে যে একটাতে না হলে অন্যটাতে চান্স হয়ে ফেলবে, কিন্তু যখন ভাইভা বোর্ডে যাওয়া হয় দেখা যায় প্রায় প্রতি বোর্ডেই কিছু কমন ইন্টারভিউয়ার থাকে, সেক্ষেত্রে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাই তৈরি হয়ে থাকে। ৩. যে কোম্পানিতে আবেদন করবেন সেটা নিয়ে স্টাডি করুন। অনেক সময় দেখা যায় ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে তাদের কোম্পানি সম্পর্কে কতটুকু জানেন কিংবা কী কারণে এই কোম্পানিতে চাকরি করতে চান। সেক্ষেত্রে যদি আপনার আগে থেকেই কোম্পানির ইতিহাস কিংবা তাদের ভেতরের সুযোগ সুবিধাগুলো জানা থাকে, সেগুলো বললে সেটা বোর্ডের সবার মধ্যে একটি পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে। ৪. ওভার কনফিডেন্স দেখাবেন না। অনেকেই ওভার কনফিডেন্স দেখানোর চেষ্টা করে, যে কাজটা ভুলেও করতে যাবেন না। মনে রাখবেন, যারা বোর্ডে আছে তারা আপনার চেয়ে অনেক অভিজ্ঞ এবং প্রতিদিন আপনার মতো অনেক মানুষকে তারা রিক্রুট করে, তাই আপনার ওভার কনফিডেন্স তাদের চোখে নেগেটিভ হতেই পারে। ৫. চেষ্টা করবেন কারো রেফারেন্সে না যাওয়ার। এই কথাটা অনেকের কাছেই ভুল শোনা যেতে পারে, কিন্তু এখনকার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অভ্যন্তরীণ গ্রুপিং এড়ানোর জন্য চেষ্টা করা লবিং এ রিক্রুট না করার। তাছাড়া কোম্পানির ইন্টারনাল পলিটিক্স থাকতেই পারে, যেখানে আপনি যার রেফারেন্সে গেছেন তার পক্ষ বোর্ডে থাকতে পারে। তাই ফোকাস করুন ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তাদের কনভিন্স করাকে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। ৬. নার্ভাস হবেন না। অনেক সময় দেখা যায় একটানা কয়েকটা প্রশ্নের উত্তর না পেলে কনফিডেন্ট নার্ভাস হয়ে যায়। এটা খুব নেগেটিভ একটা ব্যাপার, কারণ আপনার কনফিডেন্স চেক করার জন্য ইন্টারভিউয়ার ইচ্ছা করে কঠিন প্রশ্ন করতে পারে, যাতে আপনি না পারলে কিভাবে সিচুয়েশন ম্যানেজ করেন সেটা দেখার জন্য। তাই যদি উত্তর না পারেন তাহলে ভদ্রভাবে না করে দিতে পারেন, কিন্তু কোনোভাবেই অধৈর্য কিংবা নার্ভাস হবেন না। মোটামুটি এই ব্যাপারগুলো খেয়াল রাখলে ইন্টারভিউ বোর্ডে আপনি অন্য যে কোনো কারোর চেয়ে এগিয়ে যেতে পারবেন এবং আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নিশ্চিত, বা কেউ ঠেকাতে পারবে না।